আজকে আমরা লিভার সিরোসিসে অ্যাসাইটিস কীভাবে হয় সেটার একটু মেকানিজমটা জানবো। তো মেকানিজমটা জানার আগে আমাদের স্প্ল্যান্টনিক সার্কুলেশন সম্পর্কে একটু জানতে হবে। তো স্প্ল্যান্টনিক সার্কুলেশন কি? সেটা হলো আমাদের এই যে গাটের যে আর্টেরিয়াল সাপ্লাই এবং যে ভেনাস ড্রেনেজ, এই পুরোটাকে বলা আমরা স্প্ল্যান্টনিক সার্কুলেশন। তো গাটের আর্টারি সাপ্লাই কী আছে? এই যে সিলিয়াক ট্রাঙ্ক, সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, ইনফেরিয়র মেসেন্ট্রিক আর্টারি, এগুলো হলো আমার অ্যাবডোমিনাল একটা ডিরেক্ট ব্রাঞ্চ। তারপরে আর এটা যে পোর্টাল ভেইন আমার কীভাবে ফর্মেশন হয়? সুপিরিয়র মেসেন্ট্রিক ভেইন এবং এই যেখানে স্প্লেনিক ভেইন, এই দুইটা মিলে আমার পোর্টাল ভেইন তৈরি হয়। আবার স্প্লেনিক ভেইনের মধ্যে আবার ইনফ্রিমেসেন্ট্রিক আর্টারি, ইনফ্রিমেসেন্ট্রিক ভেইনটাও ড্রেন করতেছে। তাহলে এটা হলো আমার নর্মাল স্প্ল্যান্টনিক সার্কুলেশন। এখন লিভার সিরোসিস কী হয়? তার অ্যানাটমিক্যাল যে স্ট্রাকচারটা সেটা ডিসরাপশন হয়ে যায়, যার কারণে আমার যে ব্লাডটা সার্কুলেটর সেটা সামনের দিকে যাইতে পারে না, ড্রেন করতে পারে না। সেটা ব্যাকওয়ার্ডলি প্রেশারটা এসে আমার সুপিরিয়র মেসেন্ট্রিক ভেনে পড়ে, তারপর স্প্লেনিক ভেনে পড়ে, আলটিমেটলি গাটে, তারপরে আমার আর্টারি যে সিলিয়াক ট্রাঙ্ক, সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, ইনফেরিয়র মেসেন্ট্রিক আর্টারি, এগুলোতে ব্যাকওয়ার্ডলি প্রেশারটা পড়ে। তো আমরা জানি প্রত্যেক যে ভেসেল সেগুলোর মধ্যে যে এন্ডোথেলিয়াল লাইনিং, এন্ডোথেলিয়াল যে লাইনিংগুলো আছে, সেই এন্ডোথেলিয়াল লাইনিংয়ের মধ্যে একটা এনজাইম আছে, এন্ডোথেলিয়াল নাইট্রিক অক্সাইড সিনথেস। এই এনজাইমটা কী করে? নাইট্রিক অক্সাইড প্রডিউস করে। এটা মোটামুটি সব ভেসেলে আছে, তবে স্প্ল্যান্টনিক সার্কুলেশন যে আর্টারিয়াল পোর্শনটা, মানে সিলিয়াক ট্যাঙ্ক, সুপিরিয়র মেসেন্ট্রিক, ইনফেরিয়র মেসেন্ট্রিক আর্টারি, এগুলোতে সবচেয়ে বেশি থাকে এন্ডোথেলিয়াল নাইট্রিক অক্সাইড সিনথেস, মানে নাইট্রিক অক্সাইড প্রচুর পরিমাণে তৈরি হয়। এখন যেহেতু এখানে ব্যাকওয়ার্ডলি প্রেশার পড়তেছে, তো সে কী করতেছে? ডাইলেশনের জন্য নাইট্রিক অক্সাইড প্রডিউস করতেছে, তাহলে প্রচুর এখানে ডাইলেশন হইতেছে। এখন ডাইলেশন হলে এই যে অ্যাবডোমিনাল এওয়ার্টা থেকে সাই করে ব্লাডগুলো চলে আসবে এদিকে ইজিলি। তো এই ব্লাডটা যখন এদিকে চলে আসবে, আসার পরে তো এটা আবার সামনে যাবে ভেনাস পোর্শনে যাবে। ভেনাস পোর্শনে যাওয়ার পর দেখবে যে না, এদিকে তো প্রচুর কনজেশন হয়েছে, মানে কনজেশন, হ্যাপাটিক কনজেশনের কারণে এখানে ব্লাড আর সামনে যাইতে পারতেছে না। তখন সে কী করবে? এই দিক দিয়ে লিকেজ হয়ে, এন্ডোথেলিয়াল লাইনিংগুলোতে লিকেজ হয়ে আমাদের এটা হলো আমার পেরিটোনিয়াল ক্যাভিটি। এগুলো পেরিটোনিয়াল ক্যাভিটিতে এই ফ্লুইডগুলো জমে এখানে অ্যাসাইটিস ফর্ম করে। তো আমরা জানি আমাদের একটা সুস্থ লিভার যে এই যে এন্ডোথেলিয়াল যে লাইনিং থেকে যে নাইট্রিক অক্সাইডটা প্রডিউস হইতেছে, এর তো স্পন্টানিয়াসলি চলতে আছে। তো একটা সুস্থ লিভার নাইট্রিক অক্সাইডটা ডিগ্রেড করে ফেলে, নর্মালি কাজ শেষ হওয়ার শেষে মানে ডিগ্রেড করে ফেলে। কিন্তু যেহেতু এখন লিভার সিরোসিস নাইট্রিক অক্সাইড ডিগ্রেড হইতে পারতেছে না, তাহলে বারবার এইভাবে স্পন্টানিয়াসলি অ্যাসাইটিস হইতে থাকবে। এখন এইভাবে এই যে অ্যাবডোমিনাল এওয়ার্টা থেকে ইজিলি ভ্যাসোডাইলেশনের কারণে ব্লাডগুলো চলে আসতেছে, তখন কী হবে? আমার সিস্টেমিক সার্কুলেশনে ব্লাড প্রেশার কমে যাবে, একদম ব্লাড বিপি ফল করবে। বিপি ফল করলে আমরা কী জানি? আমাদের আর মানে যে কিডনিতেও ব্লাড কমে যাবে, আর কিডনিতে ব্লাড কম গেলে আমাদের রাশ সিস্টেমটা অ্যাক্টিভেট হয়ে যায়। রাশ মানে কি? রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেমটা অ্যাক্টিভেট হয়ে যায়। এখানে কী আছে? অ্যানজিওটেনসিন। আমরা জানি অ্যানজিওটেনসিন এটা পটেন্ট ভ্যাসোকনস্ট্রিক্টর, সাথে আবার অ্যালডোস্টেরন আছে। অ্যালডোস্টেরনের পরে আসছি অ্যানজিওটেনসিন, যেটা এটা পটেন্ট ভ্যাসোকনস্ট্রিক্টর। তো সে কী করবে? সব ব্লাড ভেসেলকে ভ্যাসোকনস্ট্রিকশন করে দেবে। কিন্তু আমাদের যে স্প্ল্যান্টনিক সার্কুলেশন যে আর্টারিয়াল পোর্শনটা, এখানে সে পারবে না ভ্যাসোকনস্ট্রিকশন করতে। আমরা কি জানি? এদিকে নাইট্রিক অক্সাইড বেশি প্রডিউস হয়, তাহলে এখানে লোকালি নাইট্রিক অক্সাইডের পাওয়ার বেশি, এগুলো ভ্যাসোডাইলেশন থাকবে। আর অ্যালডোস্টেরন যে অ্যাক্টিভেট হইতেছিল, অ্যালডোস্টেরন কী জানি? সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন করার কারণে সে আরও কী করতেছে? বারবার পানি রিটেনশন করে আরও অ্যাসাইটিস ফর্ম করতেছে। এই জন্য আমরা কী করি? আমরা লিভার সিরোসিসের পেশেন্টদের যারা স্পাইনোলেকটন দেই, যাতে সোডিয়াম ওয়াটার রিটেনশন না করে। আর আরেকটা জিনিস আমরা খেয়াল করবো যে লিভার সিরোসিসের পেশেন্টদের যখন আমরা বিপি ব্লাড প্রেশার মেজার করবো, তখন দেখবো সবসময় 100-110 এরকম খুবই ব্লাড প্রেশার খুবই কম থাকবে। কারণ কী হয়? এই যে ভ্যাসোডাইলেশন কারণে সিস্টেমিক ব্লাড প্রেশারটা কমে যায়। আর নর্মালি তাদেরকে কী দেওয়া হয়? যে নন সিলেক্টিভ বিটা ব্লকার দেওয়া হয়। নন সিলেক্টিভ বিটা ব্লকার মানে আলফা 1, বিটা 2, আমরা যেমন টেলমিপ্রেসিন। নন সিলেক্টিভ বিটা ব্লকার কী হয়? সে বিটা 2 রিসেপ্টরকে ব্লক করে দেয়। তো আমাদের বিটা 2 ভ্যাসোডাইলেশন করতে পারবে না, বিটা 2 রিসেপ্টর ব্লক করে দেওয়া হয়, এবং আলফা 1 রিসেপ্টর একটা অ্যাক্টিভেট হয় এবং সে কী করবে? ভ্যাসোকনস্ট্রিকশন করবে।